नमस्कार बंधुरा पिंकिर विश्व यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। 15 আগস্টে আমরা গেছিলাম হচ্ছে বিসারনাগার বিচ আর পাশেই হচ্ছে চেন্নাইয়ের বিখ্যাত অষ্টলক্ষ্মী টেম্পল। এর আগেও আমি আমার ব্লগে দিয়েছিলাম, সেখানে গেছিলাম। তো যাওয়ার পথে একটু চায়ের খিদে পেয়ে গেল আর ছেলেটা না গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। ওখানে এসেও সেই জন্য একটু ঘুম ঘুম ভাব, মানে একটা ছোটোখাটো চাট সেন্টারে ঢুকেছিলাম। ওখানে গিয়ে কফি চা আর একটু বন্ডা খাওয়া হলো। ভীষণ টেস্টি ছিল কিন্তু বন্ডাগুলো। আলুর বন্ডাটা ভীষণ টেস্টি ছিল। তারপরে আমরা চা কফি খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম অষ্টলক্ষ্মী টেম্পলে। এই হচ্ছে অষ্টলক্ষ্মী টেম্পল, চেন্নাইয়ের বিখ্যাত। সামনের গেটটা, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমরা বিচের সামনে একটা পার্কিং লট আছে, ওখানে সব গাড়ি পার্কিং করা হয়। মন্দিরের সামনে সেরকম জায়গা নেই পার্কিং করার জন্য। তো গোধূলি লগ্ন, চাঁদও উঠে গেছে প্রায়, আর একটুক্ষণ পরেই সন্ধে নেমে এসেছিল। মা, আমি, কর্তামশাই, ছেলে মেয়ে একটু বিচের সামনে গিয়ে হাওয়া নিচ্ছিলাম। ব্যাগটা দিয়ে যেতে পারতে। বিচের সামনে একটু ফটো তুলে আমরা চলে গেলাম মন্দিরে পুজো দিতে। ওখান থেকে একটা পদ্ম ফুল কেনা হলো, মানে আমার মাই কিনলো, আর ভেতরে থেকে আমরা সিঁদুর কিনলাম। আর ভেতরে কিন্তু একদমই স্ট্রিক্টলি ক্যামেরা অ্যালাউ নেই। সে যে কই রূপ অষ্টলক্ষ্মীর, আগের যে আমি ব্লগটা করেছিলাম সেটার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই আমার মেয়ে দাঁড়িয়ে, ছেলে ছটপট করছে। একদিকে হচ্ছে ফ্রি এন্ট্রান্স, আরেকদিকে 20 টাকা দিয়ে ঢোকার ব্যবস্থা রয়েছে। কিন্তু 20 টাকার লাইনে কোনো টিকিট কাউন্টারের খোলা ছিল না বলে ফ্রি এন্ট্রান্স দিয়ে সবাই ঢুকছিল। কোনো কারণবশত সেদিনকে একদমই ভিড় ছিল না। কিন্তু এর আগেও যখন গেছিলাম প্রচুর লাইন ছিল, প্রায় 1 ঘন্টা লাইন দিয়ে আমাদের ঢুকতে হয়। এই টেম্পলের 5টা মূর্তি দেখা হয়ে গেছে। সেখান থেকে একটা রুফ রয়েছে, ওই রুফে দাঁড়িয়ে আমরা কয়েকটা কিছু ফটো তুলছিলাম। আর এই দেখে আরও 4টে যে ঠাকুরও ছিল, 4টে ঠাকুরের মন্দিরটা ওখানেই আছে। তারপরে মন্দিরে ঠাকুরের দর্শন করে আমরা এলাম। বললাম মাকে একটু যে গরম গরম ভুট্টা খাবো। সেই চিলি দিয়ে লেবু দিয়ে ভুট্টা সেদ্ধ দিল। এখানে খুব ভুট্টা সেদ্ধ খাওয়া হয়, পোড়া ভুট্টার চেয়ে ভুট্টা সেদ্ধটাই খাওয়া হয়। আর এই দেখুন সেই খেলনা বাটি, ছোটোবেলাকার, কি সুন্দর লাগে না দেখতে। শুধু চোখেই এখন দেখি, ছোটোবেলাটা যখন ছিল এগুলো নিয়ে ভীষণ খেলেছি। যাই হোক, বোনের মেয়ের জন্য বললাম তুমি একটু কেনো, ও তো ছোট্ট, ওর ভালো লাগবে। এইভাবে আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। তারপরে বিচে আরেকটু খানিক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে চেন্নাইয়ের আরেকটা বিখ্যাত খাবার হচ্ছে ট্যাপিওকা চিপস। মানে ট্যাপিওকা হচ্ছে সাবু যেটা দিয়ে তৈরি হয় সেটা এরা সবজি হিসাবে খায় অথবা ফ্রাইড করে খায়। তো 50 টাকার কেনা হয়েছিল, ওরা ওপরে বেশ নুন লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেয় আর কি। তো ওই ট্যাপিওকা চিপস খাওয়া হলো। তারপরেই দেখুন আমি আর ছেলে আর মেয়ে 3 জনে খেললাম হচ্ছে রিং খেলা। ওই একটু মজা হয় বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটানো। তো টোটাল 20টা রিংয়ের খেলা হয়েছে, 3টে গিফট পেয়েছি। ওটাই মজা, তাই না? ছোটবেলাও অনেক আমরা খেলতাম। তারপরে তো রাত্রির ডিনারটাও সারলাম এক জায়গায়। এখানে তাজ প্লাজা বলে একটা জায়গায় রয়েছে, ওখানে 2nd ফ্লোরে রয়েছে গ্রেট ওয়াল রেস্টুরেন্ট। তো চাইনিজের জন্য বলবো যে এটা বেস্ট, খুব ভালো ছিল খাবারগুলো। ওখানে গিয়ে রাত্রে খাবার সেরে প্রায় একটু রাত্রি হয়ে গেছিলো বাড়ি ফিরতে। বসে আছি আমরা এইখানে। তো এখনকার মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।